পিয়ার নামে কোনো শব্দের সাথে বাংলাদেশের জনগণ অভ্যস্ত নয়, পরিচিত নয়। তো জনগণের জন্য গণতন্ত্র, জনগণের জন্য রাষ্ট্র, জনগণের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে সরকার, জনপ্রতিনিধি। সেই জনগণই নির্ধারণ করে রেখেছে আগামী দিনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ব্যক্ত করেছেন, আশ্বস্ত করেছেন এবং সার্বিক নির্বাচনী আয়োজনে তিনি সর্বোচ্চ রাষ্ট্র যে কাঠামোগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, তারা কাজ করছে। সেই ধারাকে ব্যাহত করা কিংবা ষড়যন্ত্র করে নির্বাচনকে প্রলম্বিত করা কোনো ষড়যন্ত্রকারী কোনো সাধ্য এখন বাংলাদেশের জনগণকে টিকিয়ে রাখা বিরুদ্ধে দাঁড়ানোর কোনো সাধ্য নাই। কারণ আমরা এখন ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করতে পেরেছি। বাংলাদেশের জনগণ বুঝতে শিখেছে যে এখন জেনজির যুগ এসেছে, এখন নতুন ভাবনার চিন্তা ভাবনা এসেছে। এখন পোস্টার, ফেস্টুন, ব্যানার দিয়ে কিংবা কাউকে কোরআন শরীফ পড়ায়, শপথ করায় আপনি কারোর ভোট চুরি করতেও পারবেন না, জবরদখল করে মত প্রকাশ করতেও পারবেন না। এখন মানুষ সচেতন হয়েছে, এই দেশের নাগরিক প্রত্যেকটা জনগণ তারাই মালিক, তারাই নির্ধারণ করবে আগামী দিনের জনপ্রতিনিধি, তারাই নির্ধারণ করবে আগামী দিনের সরকার, যে তাদের অধিকার, তার বাক স্বাধীনতাকে খর্ব করবে না। তো সেই জায়গা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান তিনি ক্লিয়ার বলে দিয়েছেন, আমরা জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি, ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা নির্বাচন চাই গণতন্ত্রের ধারাকে ত্বরান্বিত করার জন্য। আমরা নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে মানুষ তার কাঙ্ক্ষিত ভোট প্রয়োগ করে, গুরুত্বপূর্ণ ভোটটা প্রয়োগ করে তার জনপ্রতিনিধি, তার সরকার নির্বাচন করবে, যে সরকার তার কাছে জবাবদিহিতা করতে বাধ্য হবে। তো আগামী দিনের এই সূচনা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা কাজ করে যাচ্ছি। আবারও বলছি, পিয়ারের নামে যারা গ্রুপিং করে নিজের গুরুত্ব বাড়াতে চায়, তারা সব সময় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, জনগণের বিরুদ্ধে ছিল এবং ফ্যাসিস্ট সরকারের সাথে মৌন সমর্থন জানিয়ে হাসিনার পাশে হাত পাকার বাতাস করে করে তারা গুপ্তচরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই যে অসুর, এই যে ষড়যন্ত্রকারী, এই অসুর দমন করা, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র দমন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল, মুক্তিকামী জনতা। এই